হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস ফোরাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েছে এবং কাট অফ চরম সীমায় পৌঁছে গেছে। অর্থাৎ এই প্রথমবার দেখা গেল যে গ্রুপ সি থেকে গ্রুপ ডির কাট অফ কিন্তু যথেষ্ট হাই গেল, যেটা এর আগে ডাব্লিউবিসিএস এর হিস্ট্রিতে কখনো হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটাতে আমি ডিটেলসে তোমাদেরকে বলবো এই যে হাই কাট অফ যাচ্ছে, কম্পিটিশন দিন দিন বাড়ছে, তুমি এই হাই কাট অফ নিয়ে আসার জন্য কি কি কাজগুলো তোমাকে করতে হবে, কম্পিটিশনকে এলিমিনেট করার জন্য তোমার কোন কোন জায়গার উপর ফোকাস করা উচিত এবং কোন কোন বিষয়গুলোর উপরে তোমার এখনই কিন্তু বলতে পারো যে ডেডিকেশন নিয়ে আসা উচিত সেই জায়গাগুলোকে শুধরে নেওয়ার। আজকের ভিডিওতে সেইগুলো কিন্তু সমস্ত ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো, কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়ছে, সেটা ডাব্লিউবিসিএস হোক বা সিজিএল এক্সাম, লড়তে তোমাকে নিজেকে হবে, কেউ তোমার হয়ে লড়ে দিয়ে যাবে না। এই জীবনটা তোমার, সংগ্রামটা তোমার, লড়তে তোমাকে নিজেকেই কিন্তু করতে হবে। জেনে রাখো, যদি তুমি লড়াইয়ে একবার শুধু চিন্তা ভাবনা করো, জেনে রাখো যদি তুমি ভাবো যে লড়াই করতে নেমে গিভ আপ করে দিয়ে চলে যাবে, তাহলে আমি বলবো এখনই গিভ আপ করো, সেটাকে ফেলে রেখো না। কারণ কি, তুমি হয়তো অন্য জায়গাতে অন্য কোনো প্ল্যানে কিন্তু নিজেকে সাকসেসফুল করতে পারবে, কিন্তু যদি এই লড়াইতে নামছো তাহলে ফুল ডেডিকেশনের সঙ্গে, সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে এই এক্সামটার জন্য নিজেকে সঁপে দাও। কয়েকটা জিনিসে তোমাকে কিন্তু এখনই কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার যদি ডাব্লিউবিসিএস এর মতো এক্সামকে ক্র্যাক করতে হয়। কারণ ডাব্লিউবিসিএস এমন একটা এক্সাম, যে এক্সামটা যদি তুমি তার জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু সামনের সমস্ত এক্সামগুলোকে তুমি কিন্তু খুব স্মুথলি দিতে পারবে। তাই আমি বলবো যে এই এক্সামটার জন্য নিজেকে যে যে জিনিসগুলো শুধরে নেওয়া দরকার সেগুলো কিন্তু ইমিডিয়েটলি কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করো। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে বর্তমান দিনে যে পরিমাণে ইউটিউব ভিডিও, ক্লাস, পিডিএফ যেগুলোর দুনিয়া চলে এসছে, সেই দুনিয়াতে লোকেরা বেসিক ফাউন্ডেশন বই পড়তে কিন্তু ভুলে গেছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে বেসিক বুকগুলোকে ভালো করে পড়ো, ফাউন্ডেশন রেডি করো। যদি তোমার ফাউন্ডেশন স্ট্রং না থাকে তাহলে তুমি কিন্তু এই এক্সামটাতে প্রথমেই কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো ফাউন্ডেশন রেডি করার জন্য তোমাকে বেসিক বই, প্রত্যেকটা সাবজেক্টের একটা বেসিক বই নিয়ে সেই বইগুলোকে কিন্তু পড়া স্টার্ট করো, তার লাইন ধরে ধরে কিন্তু পড়া স্টার্ট করো। সেকেন্ড হচ্ছে, লিমিটেড বুকসের উপরে নিজেকে ফোকাস রাখো, আনলিমিটেড বই নয়। অনেকে দেখেছি একটা সাবজেক্টে 4টা 5টা করে বই পড়ছে, আমি বলবো নয়, একটা বইয়ের উপরে ফোকাস করো এবং সেই বইটাকে ভালো করে পড়ো, যাতে তোমার মাল্টিপল টাইমস রিভিশন হয়ে যায় এবং তোমার কোনো পার্ট যাতে বাকি না থাকে। থার্ড হচ্ছে রিভিশন। অনেকে আছে অনেকগুলো বই পড়তে থাকে, অনেক নোটস পড়তে থাকে, অনেক ভিডিও দেখতে থাকে, কিন্তু যে বইটা একবার পড়েছে সেই বইটাকে সেকেন্ড টাইম দেখে না। এখানে আমাদের সব থেকে বড় ভুল হয়। আমি বলবো যে প্রত্যেকটা বইকে মাল্টিপল টাইম রিভিশন করো। একটা বই যদি তুমি পড়েছো ইতিহাসের জন্য, সেই বইটার উপর ভরসা করো, লেখকের ওপর ভরসা করো, তাকে মাল্টিপল টাইমস কিন্তু রিভাইজ করার চেষ্টা করো। বা কোনো স্যার যদি নোটস দিয়েছেন আর তোমার যদি ওই নোটসটার উপর রিলাই থাকে, তাহলে তুমি নোটসটাকে কিন্তু মাল্টিপল টাইম রিভিশন করো। থার্ড থার্ড হচ্ছে যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস না করা। অনেকে থাকবে যারা বই প্রচুর পড়ে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করে না। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো তোমাদেরকে, ডাব্লিউবিসিএস এক্সামে যেহেতু মেন্সটাও এমসিকিউ প্যাটার্নে হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন যে ডাইভার্সিটি সেটা কিন্তু অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে তুমি এমসিকিউ প্র্যাকটিসের উপরে জোর দাও। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি তোমার ফাউন্ডেশন কিন্তু স্ট্রং হবে। একটা টপিক পড়ে নেওয়ার পরে চেষ্টা করো তার এমসিকিউ প্র্যাকটিস করে নিতে। সেক্ষেত্রে তুমি দুটো বইকে ফোকাস করতে পারো। প্রথমে তুমি লুসেন্টকে দেখতে পারো অথবা এসএসসি জেনারেল অ্যাওয়ারনেসকে দেখতে পারো। তারপরে যত সময় যাবে তুমি স্ট্যান্ডার্ড বাড়াও। এই দুটো বইয়ের যদি এমসিকিউ প্র্যাকটিস হয়ে থাকে, তারপরে তুমি চলে যাও ডিরেক্টলি কিন্তু দিশা পাবলিকেশন বা অ্যারিহান্ট পাবলিকেশনে, এই সমস্ত বইতে। তো সেক্ষেত্রে কি হবে, তোমার স্ট্যান্ডার্ডটা কিন্তু তৈরি হবে। এরপরে আসি মক টেস্ট। বহুজন আছে যেটা সব থেকে বড় ভুল করে, সেটা হচ্ছে পড়তে প্রচুর থাকে, এমসিকিউ প্র্যাকটিস প্রচুর করতে থাকে, কিন্তু মক টেস্ট ঠিক মতো করে দেয় না। তো মক টেস্ট তোমাকে প্রচুর দিতে হবে। তুমি যেভাবে পড়ছো একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর চেষ্টা করো তার মক টেস্টগুলোকে প্র্যাকটিস বাড়ানো। যত বেশি মক টেস্ট দেবে, যত বেশি ওএমআর ফিল আপ করবে, তত বেশি তোমার কনফিডেন্স গেন হবে। এক্ষেত্রে অনলাইনে মক টেস্ট না দিয়ে আমি বলবো বাড়িতে বসে ওএমআর ফিল আপ করার উপর মক টেস্টগুলো যেগুলো হয় সেগুলোর উপরে একটু বেশি ফোকাস করো, তাহলে কিন্তু তোমার অনেকখানি কিন্তু সুবিধা হবে। আরো একটা জিনিস যেটা সব থেকে বেশি স্টুডেন্টরা ফেস করে, সেটা হচ্ছে মনে রাখতে পারে না, রিকল ফ্যাক্টর। এই রিকল ফ্যাক্টরটা খুব দরকার। তুমি যা পড়ছো সেটাকে যদি রিকল করতে না পারো, তাকে যদি মনে রাখতে না পারো,
তো সেক্ষেত্রে বড় প্রবলেম হয়ে যায়, এক্সাম হলে গিয়ে কোয়েশ্চেনের যে অপশানগুলো থাকে সেগুলোতে কিন্তু এলিমিনেট করতে কিন্তু প্রবলেম হয়, দুটো অপশানই কিন্তু কারেক্ট মনে হয়। তো এক্ষেত্রে আমি বলবো রিভিশন করো, তার সঙ্গে সঙ্গে রিকল ফ্যাক্টরটাকে কাজে লাগাও। কিছু স্টুডেন্টকে আমি দেখি যে ডেলি বেসিসে প্রচুর পড়তে থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়ছে, কিন্তু উইদাউট এনি রুটিনে পড়ে। তো এক্ষেত্রে রুটিন তৈরি করে কিন্তু পড়তে হবে, কারণ কি যদি তোমার সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ ঠিক না থাকে, তুমি যদি কোন দিন কোন সাবজেক্টটা পড়বে সেটা যদি আগে থাকতে ঠিক না করে উঠতে পারো, তাহলে কিন্তু রুটিন তৈরি করতে কিন্তু তোমার খুব প্রবলেম হবে, এবং রুটিনে প্রবলেম হলে অটোমেটিক্যালি তোমার কিন্তু এক্সামে ইম্প্যাক্ট কিন্তু তার আসবে, কারণ তুমি প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ব্যালেন্সড ওয়েতে কিন্তু রিভাইজ করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু রুটিন তৈরি করতে গিয়ে এক্সাম দিতে গিয়ে কিন্তু অনেক বেশি কিন্তু প্রবলেমের সামনাসামনি হবে। তো চেষ্টা করো সাবজেক্ট ওয়াইজ একটা রুটিন উইকলি বানিয়ে তাকে কিন্তু রিভাইজ করতে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি দেখেছি বর্তমান দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য বা এই সমস্ত অনেকগুলো ইউটিউব চ্যানেলে প্রচুর নোটস বিক্রি হয়, প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই যে ভেরিয়াস নোটস সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আমি তোমাদেরকে বলবো নোটসের ওপরে নয়, তুমি তোমার নিজের উপর ভরসা রাখো, বইগুলোর উপর ভরসা করো। মনে করো মাধ্যমিক পর্যন্ত তুমি কি পড়ে এসো, তুমি কি নোটস পড়ে এসো? মাধ্যমিক পর্যন্ত তুমি বেসিক ফাউন্ডেশন বইয়ের উপর ফোকাস করে এসো। তো বইগুলোর উপর ফোকাস করো, যে বইগুলো বিভিন্ন লেখকের লেখা, যে বইগুলো বছরের পর বছর ধরে লোকেরা পড়ে আসছে, তো তুমি সেই ফাউন্ডেশন বইগুলোকে ভুলে গিয়ে তুমি কোনো নোটসের ওপর ফোকাস করছো। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবসময় কিন্তু ফাউন্ডেশনের একটা বই কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে, এবং সেই বইটাকে কিন্তু বারবার পড়ার উপরে কিন্তু নিজেকে কিন্তু ডেডিকেটেড রাখো। ওকে। আচ্ছা, আর এগুলো ছাড়াও যেটা তোমাকে সব থেকে বেশি এফেক্ট করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। চেষ্টা করো এই এক্সাম পিরিয়ডে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, তাহলে তোমার ডিস্ট্রাকশন কম হবে এবং তুমি খুব বেশি কনসেন্ট্রেট করতে পারবে পড়াশুনোতে। কিন্তু তুমি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেকে অ্যাটাচ করে দাও, সেই টাইম কখন পেরিয়ে যায় সেটা তুমি নিজেও জানো না। ইউটিউব দেখতে দেখতে কখন ইউটিউব নিয়ে পুরো সারাদিন কেটে যায় তুমি নিজেও বুঝতে পারো না। তো চেষ্টা করো সোশ্যাল মিডিয়ার টাইমিং একটা ফিক্সড করতে, যে এই টাইমে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করবে, তারপরে কিন্তু বাকি টাইমটা পড়াশোনার জন্য নিজেকে নিয়োজিত করবে। এইটা কিন্তু তোমাকে প্রথমেই কিন্তু ফিক্সড করতে হবে। ঠিক আছে? বহু স্টুডেন্টকে দেখেছি পড়তে থাকে কিন্তু লেখে না কখনো। এটা একটা বড় প্রবলেম। তো তোমাকে যদি ভালো এক্সামগুলোতে ভালো স্কোর নিয়ে আসতে হয়, তোমাকে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে লেখার উপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আমি এভরি টাইম আমার ক্লাসের সময় আমি বলতে থাকি যে যা পড়াচ্ছি সেগুলোকে লিখতে থাকো। হয়তো একবার লিখবে, দুবার লিখবে, তিনবার লিখবে, কারণ জেনে রাখো তোমার হাত আর মাথা যদি একসঙ্গে কাজ করতে থাকে, সেটা কিন্তু অনেক বেশি কিন্তু স্টোর হয় আমাদের মাথাতে। তো চেষ্টা করো পড়ার সঙ্গে সঙ্গে যত পারো লেখার দিকটা দেখতে। আর একটা প্রবলেম এখন প্রেজেন্টলি অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের সময় অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন বা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তুমি দেখতে পাও। তো এটা কেন না, এটা বিকজ অফ দ্যাট তুমি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করোনি এর আগে, তাই জন্য। কারণ কি এই ইউটিউবের দুনিয়াতে না প্রচুর ইজি কোয়েশ্চেন প্রত্যেকদিন ভিডিওর ভিউজ পাওয়ার জন্য বা বিভিন্ন কারণে কিন্তু ভিডিওতে কিন্তু রেগুলার বেসিসে আসছে। এবার আমরা সেই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমাদের সঙ্গে সঙ্গে পিএসসি কিন্তু আমাদের লাইনে চলছে না। পিএসসি তার নিজের মতো করে স্ট্যান্ডার্ড কিন্তু ইনক্রিজ করছে। তো তোমাকেও কিন্তু পিএসসির মতো করে স্ট্যান্ডার্ডকে ইনক্রিজ করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের উপরে কিন্তু নিজেকে জোর দিতে হবে। তো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের উপরে কিন্তু নিজেকে ফোকাস রাখো। আর লাস্টে সবশেষে আমি একটা কথাই বলবো, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। ঠিক আছে? তো চেষ্টা করো যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করা যায়, যত বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করা যায়। এর জন্য আমি একটা ডেডিকেটেড কিন্তু ক্লাসও লঞ্চ করেছি, মিসলেনিয়াসের প্র্যাকটিস ব্যাচ, যেটা বিসিএস এক্সামকেও ফোকাস করে তৈরি করা আছে, ক্লার্কশিপ এক্সামকেও ফোকাস করে তৈরি করা আছে। তোমরা যারা এখনো পর্যন্ত এই ব্যাচটা জয়েন করনি, তোমরা কিন্তু একবার ব্যাচটা চেক আউট করতে পারো। এখানে কিন্তু প্র্যাকটিসের ওপরে কিন্তু টপিক ধরে কিন্তু ফোকাস করা হচ্ছে। তো চাইলে কিন্তু ওই প্র্যাকটিস ব্যাচটাও কিন্তু জয়েন করতে পারো। জিএস ফোরাম অ্যাপে এই প্র্যাকটিস ব্যাচটা কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো চেষ্টা করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার স্ট্রং ফাউন্ডেশন কিন্তু তৈরি হবে। আর সবশেষে এই এক্সামটাকে বেটার স্কোর দিয়ে কোয়ালিফাই করার জন্য যেটা দরকার, যেটা প্রত্যেকটা ট্রু অ্যাসপিরেন্ট বা সাকসেসফুল অ্যাসপিরেন্ট কাছে রয়েছে, সেটা হচ্ছে ডেডিকেশন, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে সেই এক্সামটার প্রতি একটা বলতে পারো যে অধ্যবসায়। তো এই জিনিসগুলো কিন্তু খুব দরকার। আর নিজেকে পজিটিভ রাখা, অলওয়েজ নিজেকে পজিটিভ রাখা, যে বেটার কিছু হবে, আজকে যেটা হচ্ছে না কালকে সেটা হবে। তো তোমার মধ্যে ওইটুকু জিনিস, পেশেন্স, ডেডিকেশন, পজিটিভনেস, এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু এই এক্সামটা সময়ের সঙ্গে সঙ্গে তোমার কাছে অনেক বেশি টাফ হয়ে যাবে। সো আশা করছি বোঝাতে পারলাম যে এই এক্সামটাতে ভালো স্কোর নিয়ে আসার জন্য বা এই হাই কাট অফ যে যাচ্ছে সেই স্কোর পর্যন্ত আসার জন্য তোমাকে কি কি করতে হবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।